Assalamu alaikum everyone. আমি Professor Masood from Fort Hayes State University. Did you guys know that যে আপনি কিন্তু অনার্সের শেষ বর্ষেই আমেরিকাতে পিএইচডি বা মাস্টার্স আবেদন করতে পারেন, মিনিং অনার্স শেষ হওয়ার আগেই আবেদন করতে পারেন। দ্যাটস রাইট। সো আমেরিকায় কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয় 1 বছর আগে। ধরুন আপনি যদি 2026-এর ফলে আবেদন করতে চান বা ফল থেকে শুরু করতে চান, আপনাকে কিন্তু 2025-এর ফলে আবেদন করতে হবে 1 বছর আগে। সো আপনি যখন 4th ইয়ারে থাকবেন, আপনার এখনো 2 সেমিস্টার ধরেন বাকি, আপনি তখনই আপনার সব ট্রান্সক্রিপ্ট বা আইএলটিএস যদি রেডি থাকে বা স্যারদের থেকে রেকমেন্ডেশন লেটার বা জিআরই বা জিম্যাট কোর্স অথবা এসওপি বা যদি সিভি সব রেডি থাকে, আপনি অনার্স শেষ হওয়ার 2 সেমিস্টার আগেই ইউএসএ তে আবেদন করে দিতে পারেন। সো ইউএসএ এর ইউনিভার্সিটি গুলা আপনার যে 3rd ইয়ার পর্যন্ত যে ট্রান্সক্রিপ্টস বা অল দ্য ডকুমেন্টস, দে আর গোনা ইভালুয়েট অন দোজ ডকুমেন্টস। ওকে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ফিনিশ এন্ড দেন অ্যাপ্লাই। সো আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। এর জন্য ভুল বলা কি, এর জন্য আমাদের টাইম ওয়েস্ট হয়। সো আপনি অনার্স শেষ করবেন, then you're gonna take IELTS or TOEFL, then gonna take GRE, then prepare all the documents. It might take some time and you might waste a lot of time. Okay, so why just apply ahead and you don't have to waste any more time. So আপনারা যারা ইউএসএ তে মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাডমিশনের কথা চিন্তা করছেন, you guys can plan ahead. So অনার্সের 2nd ইয়ারে বা 3rd ইয়ারেই আপনারা আইএলটিএস বা জিআরই দিয়ে দেন, স্যারদের সাথে কথা বলে রেকমেন্ডেশন লেটার্স গুলো নিয়ে নেন, CV ready করেন, SOP ready করেন, then you guys can start applying from your 4th year. So in that way আপনারা অনার্স শেষ করবেন, right after like finishing your degree, you guys can come to US and start doing your masters or PhD. So in that way you don't have to wait, you don't have to waste any time. Okay, so hopefully that was helpful, and if you guys have any questions, just write in the comment box. Okay, I'll see you guys in another video and wish you all the best with your admission process. Okay, take care.